আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকের বাংলাদেশের সকালবেলায় আপনাদের অনেক শুভকামনা জানাচ্ছি। গুড মর্নিং টু এভরিবডি ফ্রম বাংলাদেশ। আজকে সারা বিশ্বে যে অবস্থা ঘটে চলেছে, সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মানসিকভাবে ভালো থাকার জন্য আমার কিছু কথাবার্তা আমরা আজকে বলতে চলেছি যে ডোন্ট লাভ অ্যাট সামওয়ান সিচুয়েশন। আপনারা অন্যর অবস্থাতে কখনোই আপনি হাসাহাসি করবেন না। তাও বলা হচ্ছে যে আমি আজকে বলবো যে ডোন্ট হেট এনিবডি। আমরা আজকে বলছি মেইনলি 5টা এইচ, ইংরেজি বর্ণমালার 5টা এইচ আপনারা মনে রাখতে পারলে আপনি মানবিক হবেন, আপনি মানসিকভাবে ভালো থাকবেন। এইগুলোর কিন্তু আমরা আজকে ব্যাখ্যা করব। তার আগে কিন্তু আমরা বলে দিচ্ছি যে ডোন্ট লাভ অ্যাট সামওয়ান সিচুয়েশন। আজকের একজনের অবস্থা এই ঘটছে, আজকে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, অন্যজন হাসাহাসি করবেন। যারা হাসে তাদের আরও হাসান। আপনি নিজে পারলে আরও হাসান, তাদের পাশে যেয়ে আরও তাদের স্মাইলিং করান, আপনি ভালো থাকবেন। আর যারা কাঁদে তাদের পাশে দাঁড়ান। দেখেন আজকে বন্যা দুর্গতির অবস্থা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এক অঞ্চলের লোক হাসাহাসি করে, আপনি দেখেনই না যে আমাদের বিশ্বে যে ঘটনাগুলো ঘটে চলেছে, যে খেলোয়াড় যারা খেলা দেখে এবং খেলোয়াড় যারা আছেন তারা দেখেন এক দল জয়লাভ করছে আর এক দল পরাজিত হচ্ছে। যারা পরাজিত হচ্ছে তাদের দিকে হাসাহাসি করেন। ওকে, আপনি জয়লাভ করেছেন, আপনি চুপচাপ থাকেন, মানসিক মনের ভিতরে থাকেন, কিন্তু কাউকে ইনসাল্ট করবেন, কাউকে হাসাহাসি করবেন, এটা তো ঠিক না। সুতরাং আপনি যদি মহামানব হতে চান তাহলে 5টা এইচ মনে রাখেন। এই 5টা এইচের কিন্তু আমরা ব্যাখ্যা দিচ্ছি। 5টা এইচটা কি? যে ডোন্ট হার্ট এনিবডি, আপনি কাউকেও আঘাত করবেন না। ডোন্ট হেট এনিবডি, কাউকে ঘৃণা করবে না। ডোন্ট হার্ম এনিবডি, কারো ক্ষতি করবেন না। অ্যান্ড ডোন্ট বি হার্ড হার্টেড, আপনি কখনো কঠোর হৃদয়ের হবেন না। যদি কঠোর হৃদয়ের হন তাহলে কিন্তু আপনি মানসিকভাবে ভালো থাকবেন না। এবং ডোন্ট বি হার্শ ভয়েসার, আমরা দেখি খুব কঠোর ভয়েসের হয়, অনেক কঠোর বাণী ছাড়ান, অনেক কঠিন বাণী ছড়ান, গালাজ করেন, সেটা হার্শ হার্টেড হবেন না। আপনি খুব সুন্দর ভয়েসের মানুষ হন। কারো সিচুয়েশনে আপনি তাকে গালাগালি করছেন, রাগারাগি করছেন, মারামারি করছেন, এই অবস্থা যে আপনার কোনো দিন আসবে না তা তো সঠিক না। আপনি দেখেন বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে রাজা বাদশাহ, এগুলো তারা সুন্দর করে, তারা খুব প্রভাবশালী ছিলেন, তারা রাজত্ব করে গেছেন দাপটের সাথে, কিন্তু তারা তো কখনো কখনো বনবাসে গেছেন, তাদের জীবনটা দেখেন। সুতরাং এই অবস্থায় যে আপনার হবে না এটা তো কখনো বলতে পারবেন না, আপনারও তো এই অবস্থা হতে পারে। সুতরাং আপনি কেন টিট ফর ট্যাট করবেন? স্বামী বিবেকানন্দ, গৌতম বুদ্ধ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কত সুন্দর সুন্দর বাণী ছড়িয়েছেন যে ডোন্ট হার্ম এনিবডি, কারো ক্ষতি করো না, আমাদের নবী বলেছে। আর টিট ফর ট্যাট, যে
পাথরের জবাব ইটকা জবাব পাথর সে দে না, না, ইটের জবাব পাথর দিয়ে দেওয়া যায় না। ইটের জবাব ফুল দিয়ে দিতে হয়, ভালোবাসা দিয়ে দিতে হয়, ঘৃণাকে ভালোবাসাই শেষ করতে হয়। কিন্তু আমরা তা করছি না। সারা বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমরা এটা প্রাকৃতিক কারণেই হয়, কিন্তু আমরা অন্যকে দোষারোপ করতেছি। সুতরাং এটা করা তো উচিত না যে তারা পাপিষ্ট ছিল, তারা এই ছিল, তারা ও ছিল, এইগুলো বলা থেকে দূরে সরে যান। যদি আপনি সুন্দর সমাজ গড়তে চান, মানসিকভাবে সুস্থ থাকতে চান, তাহলে কিন্তু এই কথাবার্তাগুলো বলা আমাদের বন্ধ করতে হবে। যে আমরা অন্য সিচুয়েশনে, অন্যর অবস্থাতে খুব ভালো ব্যবহার করব। দুইটা গ্রুপের ভিতরে মারামারি পাচ্ছে, যুদ্ধ হইছে, আমি দেখি যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধেও কিন্তু একদল পরাজিত হয়। সব জায়গায় কিন্তু ব্যালেন্স করা মানুষ খুব কম পাওয়া যায়, মীমাংসা। আমরা বলেছি যে একটা 100% শক্তি এক গ্রুপের, অন্যটার শক্তি 100% যদি হয়, তাহলে সেখানে যুদ্ধ বিগ্রহ হবে না, মারামারি হবে না। আপনার এই শক্তি সঞ্চয় করতে হলে আপনাকে তো সকালবেলায় ভালো চিন্তা করতে হবে, মহৎ চিন্তা করতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে। তাহলে কিন্তু আপনার মারামারি করার মনোবৃত্তি গড়ে উঠবে না, কাউকে ঘৃণা করার মনোবৃত্তি গড়ে উঠবে না। সুতরাং আপনাকে আমরা যেটা বলছি যে ডোন্ট লাভ অ্যাট সামওয়ান সিচুয়েশন, বাংলাতে এটার অর্থ হয় যে ঘুষি পড়ে গোবর হাসে। এই অবস্থাও একদিন তার আসে। তার মানেটা কি? এই বাংলা ভাষার যে তাৎপর্য খুবই চমৎকার একটা তাৎপর্য। যে ঘুষি, দেখেন ঘুষি মানে হলো গোবর থেকে যে অবস্থা, গোবর, গরুর গোবর, মহিষের গোবর, এই গোবরগুলো যখন সূর্যালোকে শুকায় তখন সে কঠিন হয়। কঠিন হলে সে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কোনো কোনো অঞ্চলে। সেই জ্বালানি যখন হিসাবে ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু সে পুড়ছে, হ্যাঁ পুড়ছে, এবং পুড়ে পুড়ে সে কিন্তু তাপ দিচ্ছে। আর গোবর যে অবস্থার থেকে সে হলো, যে অবস্থার থেকে ওই আগুন হলো, সেই প্রাথমিক অবস্থা কিন্তু আবার হাসে। হ্যাঁ, যে ঘুষি পড়ে, ঘুষি মানে হলো কঠিন অবস্থা, আর গোবর মানে হলো একটু তরল অবস্থা। ঘুষি পড়ে গোবর হাসে, এই অবস্থা দিয়ে আবার মানুষের আসবে। সুতরাং কারো ব্যাড সিচুয়েশনে কখনোই তাকে হাসতে নেই, হ্যাঁ, তার পাশে দাঁড়াতে হয়, কিন্তু তাকে তার অন্য কিছু করা, তার বিরুদ্ধে যাওয়া, এটা কিন্তু ঠিক না। আমরা তো দেখতেছি, বাংলাদেশেও দেখতেছি, একদল পরাজিত হচ্ছে, অন্য দল মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে। কেন? ব্যালেন্স করা দরকার এগুলো, কিন্তু ব্যালেন্স হচ্ছে না। আপনি মারছেন কেন? আমি মারব? তাহলে কে শুরু করলো? কে শুরু করলো? এই ইতিহাস আমাদের দেখতে হবে, বুঝতে হবে। সুতরাং যারাই শুরু করছেন তারাই থামবে, না হলে প্রাকৃতিক শাস্তি, ন্যাচারাল পানিশমেন্ট আপনার উপরে আসবে। সুতরাং আমরা যদি এর থেকে দূরে থাকি, এর থেকে দূরে থাকতে চাই, তাহলে আমরা মানসিকভাবে ভালো থাকব। এবং মানসিকভাবে ভালো থাকতে হলে আপনাকে সকালবেলায় স্মাইল করতে হবে, সকাল সকাল উঠতে হবে, মেডিটেশন করতে হবে, আপনার ধর্মীয় উপাসনালয়ে যাইতে হবে, এবং ধর্মীয় অনুশাসন যদি মেনে চলেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। এবং চুপ থাকার অবস্থা ভিতরে তৈরি করে নেন। আমরা কিন্তু আমাদের টপিক ছিল ডোন্ট লাভ অ্যাট সামওয়ান সিচুয়েশন, ডোন্ট হেট এনিবডি, ডোন্ট হার্ট এনিবডি, ডোন্ট হার্ম এনিবডি। এইগুলো কখনোই করবেন না। এবং আপনার হিউম্যানিটেরিয়ান ফিলিংস বাড়ান, আপনার
মরালিটি বাড়ান, আপনার স্পিরিচুয়ালিটি বাড়ান, আপনার জেনারসিটি বাড়ান, দেখবেন আমাদের সমাজ ভালো হয়ে যাচ্ছে এবং আমরা আদর্শ একটা সমাজ করতে পারবো এবং সুখী সমৃদ্ধ একটা দেশ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।